তো আজকে আমি চলে গেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একটা জনপ্রিয় শহরে, তমলুক শহরে। তো ওখানে কিসের জন্য গিয়েছিলাম আর আমার কোন গাড়িটা নিয়ে গিয়েছিলাম তা জানার জন্য তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে বাড়ি থেকে সকালে চলে আসি গ্যারেজে। আর এমনি বর্ষাকাল ছিল, তাই আমাদের ভাড়া ছিল না, তাই বাড়িতেই ছিলাম। তাই গ্যারেজে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম, হঠাৎই একটা কল এলো যে তমলুক যেতে হবে। তাই তমলুকে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম আর গাড়িটা গ্যারেজ থেকে বের করে নিলাম, আমার এই ওমনি গাড়িটা। এটা নিয়ে আজকে আমি যাব তমলুকে। এরপরে আমি পার্টির বাড়ির কাছে চলে যাই, যেনারা আমাকে কল করেছিল ওনাদেরকে গাড়িতে তুলে নিয়ে তমলুকের দিকে এগোতে থাকলাম। আর তমলুকে যাওয়ার কারণটা তোমাদের আজকে বলে দিই। এনারা আমাকে ফোন করেছিল কারণ ওনাদের তমলুকে একটা ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তাই ওখানে ডাক্তার দেখাতে যাচ্ছে আর আমাকে সেই সূত্রে ভাড়া করেছিল আমার গাড়ি। এরপরে চলে এলাম আমাদের গ্রামের রাস্তা ধরে রঘুনাথবাড়ি স্টেশনের আগে যে রেলগেটটা পড়ে খণ্ডখোলা গ্রামের মধ্যে, সেই রেলগেটের কাছে। এখানে এসে দেখলাম রেলগেট পড়ে আছে আর বসেছিলাম গাড়ির মধ্যে, ওয়েট করছিলাম গাড়ি আসার জন্য। তারপরে লোকাল ট্রেনটা চলে যাওয়ার পরে গেটটা তুলে দেয়। গেট তুলে দিতেই চলে আসি তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কে। আর তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক ধরে চলে আসি রাধামণি বাজারের কাছে। বাজারটা মোটামুটি হালকা একটু ভিড় ছিল, ভিড় কাটিয়ে চলে আসি তমলুকের দিকে। তমলুকের কাছাকাছি এসে ওনাদেরকে পার্টিকে নামিয়ে দিলাম, ওনাদের গন্তব্যস্থলে নামিয়ে দেওয়ার পরে আমি গাড়িটা পার্কিং করে নিলাম। আর তমলুকের ওয়েদারটা দেখছো কত সুন্দর ছিল আজকে। এখানে রোদ বেরিয়েছিল, প্রচণ্ড গরম ছিল। আর এই যে দেখছো কল্পতরু মেডিকেল, এখানে ডাক্তার এ কর্মকার বাবুকে ওনারা দেখাতে এসেছিলেন। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে হলদিয়া মেচেদা হাইওয়ে। তারপরে ওখানে ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে হঠাৎই আমার সঙ্গে দেখা হয়ে গেলো শুভদা বলে একজন। শুভদাকে অনেক দিন থেকেই আমি চিনি, আর শুভদারও মারুতি ওমনি আছে। শুভদাও এখানে গাড়ি নিয়ে ভাড়ায় এসেছিলো, তাই দেখা হয়ে গেলো। ওনার সঙ্গে কথা বলতে বলতেই আমার পার্টি কল করলো যে ওনাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। তারপরে আমি চলে আসি পার্টির কাছে, ওনাদেরকে আমার গাড়িতে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে গাড়ি ছাড়বো। আর পেছনে ওই যে বড় নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ। এই রিসেন্ট কিছুদিন আগে যেটা চালু হয়েছে তমলুক যে জেলা হসপিটালের মধ্যেই এই মেডিকেল কলেজটা। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসি তমলুক শহরকে টাটা বাই বাই বলে দিয়ে। আর পেছনে এই যে মোড়টা দেখছো, এটা মানিকতলা মোড় থেকে আমি বাম দিকে ঘুরে গেলাম। এই রাস্তাটাই পাঁশকুড়ার দিকে সোজা যাচ্ছে। এরপরে আসার পরে দেখতে পেলাম মাতঙ্গিনী স্টেশনের কাছে আবার রেলগেট পড়ে আছে। ভাই সারা দিনটাই রেলগেটেই দাঁড়িয়েই কেটে যাবে মনে হয়। আর এত বোরিং লাগছিল, প্রচণ্ড গরমও ছিল, গাড়ির মধ্যে বসে থাকতে বিরক্ত লাগছিল। দেখতে দেখতে মালগাড়িটা বেরিয়ে গেল আর গেটটাও তুলে দিল। গেট তুলে দেওয়ার পরে ওখানটা একটু কনজেস্টের মতো ছিল। আর এই যে ডান দিকে দেখছো, এটাই হচ্ছে মাতঙ্গিনী রেল স্টেশন। আর রেলগেট পেরিয়ে আমি চলে এলাম রাধামণি সিগন্যালটা ক্রস করার পরে রাধামণি বাজারে। ওখান থেকে 5 কিলোমিটার মতো ড্রাইভ করার পরে আমি পেয়ে গেলাম চৌসরপুর হাই স্কুল। এই যে ডান দিকে দেখছো, এটা চৌসরপুর হাই স্কুল। চৌসরপুর থেকে আরও প্রায় 5-7 কিলোমিটার এগিয়ে আসার পরে পেয়ে গেলাম দামোদরপুর তেল পাম্প। আর দামোদরপুর থেকে কিছুটা যাওয়ার পরেই পেয়ে যাব বিবেকানন্দ মোড়। ওখান থেকে আমি আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে আস্তে আস্তে দেখতে পেলাম আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আজকের আকাশটা খুব পরিষ্কারই ছিল। এরপরে চলে এলাম পার্টির বাড়ির কাছে। আর এই যে দেখছো পার্টিকে নামিয়ে দিলাম, ওনারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওনাদের বাড়ির দিকে। আর আমিও গাড়িটা ওখানে ঘুরিয়ে নিয়ে চলে যাবো আমার গ্যারেজের দিকে। আর গ্যারেজের দিকে যেতে যেতেই প্রায় সময় হয়ে গেছিলো মোটামুটি দুপুর 2টো, তাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আর গ্যারেজ থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো, তাই ভাবছিলাম বাড়ি যাব না কি করব। আর গ্যারেজের বাইরে গাড়িটাকে পার্কিং করে দিলাম। আর ঠিক তখনই তন্ময়দা ফোন করলো যে আমার বাড়িতে রান্না হয়ে গেছে, তুমি কি খাবে? তাই আমি ভাত নিয়ে যাব। তাই তন্ময়দা বললাম যে ভাত নিয়ে চলে এসো। তন্ময়দা তাই ভাত নিয়ে চলে এলো আর গ্যারেজেই খাওয়া দাওয়া করব। তন্ময়দা নিয়ে এসেছিলো ভাত, আলু ভাজা, ডাল এবং মাছ। আর দেরি না করে গ্যারেজের মধ্যেই খাওয়া শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে। তো সবাই একটু লাইক করে দিও।